মুসলিম উম্মাহর মহামিলন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ থেকে। আল্লাহর মেহমানদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন মিনা প্রান্তর। সব ভেদাভেদ ভুলে সদাই হিরাম বেঁধে আল্লাহর দরবারে হাজির হয়েছেন লাখো মুসলিম। আরো জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হে আল্লাহ, তোমার দরবারে হাজির। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে ঐতিহাসিক মিনা প্রান্তরে সমবেত হয়েছেন মুসল্লিরা। এখানে জোহর থেকে ফজর পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ইবাদত বন্দেগী, জিকির আর মহান আল্লাহর দরবারে আকুল আবেদন জানানোর মধ্য দিয়ে পার হবে এই পুণ্যময় সময়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি আগামীকাল। মিনায় রাত্রি যাপন শেষে মুসল্লিরা রওনা হবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। 9 জিলহজ এই ময়দানে অবস্থান করাই হজের গুরুত্বপূর্ণ অংশ। আরাফাতের এই মরুপ্রান্তরে পাপ মুক্তির জন্য প্রার্থনা ও তওবা করবেন তারা। সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে তারা খুতবা শুনবেন এবং মোনাজাত করবেন। এবছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শাইখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। খুতবা শেষে একই জামাতে জোহর এবং আসর নামাজ আদায় করে সূর্যাস্তের পর মুসল্লিরা রওনা হবেন মুজদালিফার দিকে। খোলা আকাশের নিচে রাত কাটিয়ে সংগ্রহ করবেন ছোট ছোট পাথর বা নুড়ি। এরপর 10 জিলহজ মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি এবং মাথা মুন্ডনের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের মূল ধাপগুলো। বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে হাজিরা শেষ করবেন হজের আনুষ্ঠানিকতা। হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে মিনা জুড়ে আধুনিক সব ব্যবস্থা রেখেছে সৌদি কর্তৃপক্ষ। তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে মিনা ও আরাফাতে ঠান্ডা পানির কুয়াশা এবং বিশেষায়িত মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিনা অনুমতিতে মক্কায় প্রবেশ রোধে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারির পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।